প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি রেদওয়ান ইসলাম বিপ্লব আবারও ছুটে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি প্রতিবেদনে। আজকে দর্শক আমার প্রতিবেদনটা হবে আমার বাড়ির পাশে আমার ভাতিজা হাসিব। ওর খামারে মূলত কিছু জাতের কবুতর আছে। এই কবুতরগুলো হাসিব লালন পালন করে এবং হাসিব এই ফার্মের থেকে কবুতর নাকি কয়েকটা কবুতর বিক্রি করবে। এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দর্শকবিন্দু দেখাবো যে আমার ভাতিজা হাসিব কোন কোন ধরনের কবুতর লালন পালন করে, এই কবুতরগুলো কেমন হবে, এই বিস্তারিত বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো দর্শক চলুন আজকে কথা বলাবো না, সরাসরি যাই হাসিবের সঙ্গে কথা বলি এবং হাসিবের কবুতরগুলো আপনাদেরকে দেখাই। হাসিব, ভালো আছো ভাতিজা? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলাম তোমার খামারের কিছু কবুতর দেখানোর জন্য আমার দর্শক বিন্দুদের। আজকে তোমার খামারের কতগুলা কবুতর আছে? আমার খামারে মোটামুটি 15-20 জোড়া কবুতর আছে। 15-20 জোড়া কবুতর আছে। এখানে কি কি জাতের কবুতর আছে? এখানে টোটালি দেশি জাতের কবুতর, কোনো বিদেশি জাতের কবুতর নেই আমার কাছে। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো এখন? হ্যাঁ, আমি পড়াশোনা করি। আমি ক্লাস 10-এ পড়ি। আমি টাঙ্গাইলে পড়াশোনা করি। ও, টাঙ্গাইলে থাকো? হ্যাঁ, টাঙ্গাইলে পড়াশোনা তাহলে তোমার অবস্থায় খামারটা দেখাশোনা করে কি বর্তমানে? বর্তমানে আমার খামার দেখাশোনা করে আমার আম্মু খাইতে দেয়। ও আচ্ছা, তুমি তো থাকো না? না, আমি এখানে ঠিক মতো আর কি আসি, কিছুদিন পর পরে আসি, ছুটিতে আসো এই জন্য। আর তোমার খাবারের তো তাইলে কবুতরগুলো ঠিকঠাক মতো লালন পালন কেউ করতে পারতেছে না। ও, এই জন্য কি তোমার খামার থেকে কিছু কবুতর বিক্রি করবা তুমি? হ্যাঁ, কিছু বিক্রি করবো। এখান থেকে আমাকে কিছু কবুতর তুমি 2 জোড়া কি 3 জোড়া কবুতর আমাকে দেখাবা, যে এইখান থেকে 2-3 জোড়া কবুতর আমি বিক্রি করব, যে কাকু আমি দেখাইলাম। পরবর্তীতে যদি আমার কোনো দর্শক তোমাকে ফোন করে, বাদ বাকি কবুতরগুলো তুমি ভালোভাবে একটু ভিডিও কলের মাধ্যমে দেখায় তুমি বিক্রি করো, ঠিক আছে? আমি যে কবুতরগুলো বিক্রি করব, আপনার দর্শক যদি নেয় তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমার ফোন নাম্বারে ফোন দিলে কবুতরগুলো আমি বিক্রি করতে পারবো। সমস্যা নাই। তুমি তোমার ফার্মের কিছু কবুতর আমাকে দেখাবা। এই কবুতরগুলো আমি আমার দর্শকদেরকে দেখাবো। দর্শক, ও ফার্মের কিছু ভালো ভালো কবুতর আছে, এই কবুতরগুলো আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের এই কবুতরগুলো পছন্দ হয় তাইলে ওর ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। ওর ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা ওর কবুতরগুলো ক্রয় করতে পারবেন। এর সুযোগ সুবিধা তো দিবে না? জি। আচ্ছা, যদি তোমার কোনো দর্শক আমার বাইরের থেকে যদি তোমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাই আমার বাসা তো একটু দূরে, আমাকে হচ্ছে কবুতরগুলো কেমনভাবে হচ্ছে পার্সেল করবেন, এই বিষয়ে কি তুমি কিছু বলতে পারবা, যে তুমি কবুতরগুলো কিভাবে পার্সেল করতে পারবা? কিভাবে পার্সেল করব? তোমার কবুতরগুলো পার্সেলের কয়েকটা ধাপ আছে। ধরো যেমন তুমি তোমার কবুতরগুলো সুন্দরভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি পাঠাইতে পারবা। আবার তুমি নিজস্ব তোমার কোনো কিছু পরিচিত কোনো পরিবহন থাকলে এর মাধ্যমে তুমি তোমার কবুতরগুলো সেল করতে পারবা, ঠিক আছে? আর শোনো, তোমার কবুতর যে ফার্মের যেগুলো কবুতর আছে, এই কবুতরগুলো হাটে ঘাটেও সেম পাওয়া যায়। আবার তোমারগুলা হচ্ছে তোমার বাসায় আছে, কারণ তোমার কবুতরগুলো সুস্থ, এই জন্য তোমার কবুতরগুলো আমার দেখানো। কারণ তোমার কবুতরগুলো হাটে ঘাটের না, সুস্থ কবুতর, এই জন্য দেখানো। তো দর্শকদের একটু কমে, একটু রিজনেবল প্রাইস একটু কবুতরগুলো দিও। হ্যাঁ, অবশ্যই। তো হাসিব, চলো তোমার ফার্মের কয়েকটা কবুতর, বেশি না 2-3টা কবুতর আমাকে দেখাও। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে হাসিবের কবুতরগুলো দেখাতে পারতেছি না আমি ধরে, কারণ হাসিব কবুতরগুলো মুক্ত আকাশ মুক্তভাবে লালন পালন করে, এই জন্য কবুতরগুলোর এইখানে ছেড়ে দেওয়া আছে। এইভাবেই আপনাদেরকে কবুতরগুলো আজকে দেখাচ্ছি। আসিফ, এই যে সামনে যে কবুতরগুলো দেখতেছি, এই কবুতরগুলোই তো তুমি বিক্রি করে দিবা না? জি। আচ্ছা, এগুলোর সঙ্গে কি সব বাচ্চা, কি ডিম বাচ্চা রানিং আছে? হ্যাঁ, সবই রানিং। সব ডিম বাচ্চা রানিং? হ্যাঁ। এইখানে তোমার কবুতর কয় জোড়া কবুতর আছে বর্তমানে? এখন বর্তমানে 15-20 জোড়া কবুতর আছে। 15-20 জোড়া কবুতর আছে। এই কবুতরগুলো কোন কোন জাতের কবুতর আছে এখন বর্তমানে তোমার এখানে? আমার কাছে কোনো বিদেশি জাতের কবুতর নেই, সবই দেশি জাতের কবুতর মূলত। তোমার কাছে বর্তমানে সব দেশি জাতের কবুতরগুলোই আছে? হ্যাঁ। এই কবুতরগুলোই তো তুমি বিক্রি করে দিবা না? হ্যাঁ। তোমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ আশা করা যায় সব সুস্থ? হ্যাঁ, সব সুস্থ। অসুস্থ নাই তো? না। আচ্ছা, তো দর্শক বিন্দু দেখুন হাসিবের কবুতরগুলো। আমি কিন্তু এইভাবে একটু কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, ছেড়ে দেওয়া কবুতর তো, এই কবুতরগুলো ধরার কোনো ওয়ে নাই,
এই জন্য এইভাবেই দেখাতে হচ্ছে। হাসিব, এই কবুতরগুলো কেমন দামে বিক্রি করবো? দাম বলবো না এখন, কারণ বাজারে যেরকম দাম তার থেকে আমি কমে হাতে কিছু তোমার, দিয়ে কারণ দেব। এগুলো তোমার কবুতরগুলো কি দেশি কবুতর, বুঝতে পারছো? হ্যাঁ। এগুলোর কিন্তু আহামরি কোনো দাম না। না। তোমার এই কবুতরগুলো দেশি কবুতর, যত টাকা দাম ওই বেসিকে তুমি কিছু টাকা দাম আমাকে চেয়ে দাও, বলো যে কাকু এই এই জোড়া হলে, এই জোড়া আমি এত টাকা হইলে বিক্রি করব। ধরো তোমার এই সামনের যে জোড়াটা দেখতেছি না, হ্যাঁ। এই যে সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই এই জোড়াটা কয় টাকা বিক্রি করবা? 350 400। 350 টাকা হইলেই বিক্রি করে দিবা? হ্যাঁ। আচ্ছা, দরদামের কি কোনো সুযোগ? না, দরদামে হ্যাঁ কমাইতে পারে। আচ্ছা, দরদামের সুযোগও আছে না? হ্যাঁ। তো দর্শক বিন্দু, হাসিবের কবুতরগুলো দেখুন এইভাবে আছে। এইগুলো এখন বর্তমানে কয় জোড়া আছে? এখন বর্তমানে 15-20 জোড়া আছে, 15 থেকে 20 জোড়া। হ্যাঁ সবগুলোই তো এইরকম কবুতর না? হ্যাঁ, সবগুলো এরকম কবুতর। দর্শক বিন্দু, সবগুলা কিন্তু দেশি গোল্লা কবুতর আছে। এই কবুতরগুলো হাসিবের, আপনারা অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। হাসিবে এই কবুতরগুলো বিক্রি করে দিবে। আপনারা ডেলিভারি চাইলে যে কোনো সমস্যা নাই, আপনাদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনাদের ঠিকানায় কবুতরগুলো বিক্রি করার জন্য আপনাদের ঠিকানায়, নিজ ঠিকানায় পাঠানো হবে। তো দর্শক বিন্দু, হাসিবের কবুতরগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম এই অবস্থায়। হাসিব, আচ্ছা তাইলে তোমার কবুতরগুলো সব বিক্রি করে দিবা নাকি কিছু রাখবা? না, সবগুলো বিক্রি করব না, আমি কিছু রাখবো। আচ্ছা দর্শক, এর ভিতর থেকে আপনারা পছন্দ হইলে যে জোড়াটা পছন্দ সেই জোড়াটা ফোন দিবেন, অবশ্যই এই জোড়াটা বিক্রি করবে। যে জোড়া পছন্দ ওই জোড়া ফোন দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক বিন্দু, আপনারা কিন্তু এই কবুতরগুলো দেখে শুনে হাসিবের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তো দর্শক বিন্দু, চলুন হাসিবের ফোন নাম্বারটা আপনাদেরকে জেনে শোনাই, যে হাসিবের ফোন নাম্বারটা বলে দেখি। হাসিব, এই যে একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এগুলো দেশি জাত। এটা দেশি গোল্লা? হ্যাঁ। এটা কি মাদি না নর? এটা হলো নর। এর এর জোড়া আছে না? হ্যাঁ অবশ্যই। এর জোড়াটা কোথায়? এর জোড়াটা হয়তো এটা বাতে বসে আছে। ও আচ্ছা, এই জোড়াটা পাতে বসে আছে। এই জোড়াটাও বিক্রি করে দিবা? হ্যাঁ। এই জোড়াটার দাম কত টাকা চাচ্ছ? এই জোড়াটার দাম যদি বাচ্চা সহ 450। বাচ্চা সহ 450 টাকা হলে বিক্রি করে দিবা না? হ্যাঁ। তো দর্শক বিন্দু, এরকম অনেক জাতের কিছু কবুতর আছে হাসিবের। এই কবুতরগুলো আপনারা হাসিবের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। জি। তোমার এইখানে বাতে আছে তো কবুতর না? হ্যাঁ, বাতে বসে কয় আছে। জোড়া বাতে আছে? আমার বর্তমানে কবুতর বাচ্চা আছে 6-7 জোড়া। 6 থেকে 7 জোড়া? হ্যাঁ। দেখি আমাকে স্যাম্পল হিসাবে এক জোড়া কবুতর বাদ দেখাও তো। দেখি, তুমি একটু নেমে আসো, আমি এক জোড়া কবুতর, এই যে এইখানে যে আছে এই জোড়াটা বের করো তো দেখি। এখানে এক জোড়া বাতে আছে। এইটা পাইরি। হ্যাঁ, এটা বাতে পাইনি। আছে। এটা বাদ করছে? দেখি হ্যাঁ। এর পাখাটা একটু দেখাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জোড়াটা বাতে আছে। এটা পাইনি। বাত আছে না? নিচে কয়টা ডিম পারছে? কয়টা ডিম পারছে ওই যে। এই পাশে? হ্যাঁ। এই পাশে কয়টা ডিম আছে? 2টা ডিম আছে। 2টা ডিম আছে। এখানে দেখো। প্রথমে এই এই পাশে এই খোপে না? হ্যাঁ। আচ্ছা, এরকম কয় জোড়া বাদ করছে? এরকম বাত করছে 3-4 জোড়া আছে, 3 বাচ্চা থেকে উঠছে 4 তো। জোড়া। হ্যাঁ। তা দর্শক, এই দেখুন আসিফের কবুতরগুলো কিন্তু যেখানে- ডিম বাচ্চা রানিং আছে বর্তমানে। খোপে কিন্তু ওর খোপে ডিম আছে। এই যেখানে পাশে বাচ্চা আছে, বাচ্চা। আরো এক জোড়া আছে, আরো এক জোড়া আছে, আমি আপনাদেরকে দেখাই। এই পাশে যে এটা কি বাচ্চা করছে না? হ্যাঁ, এটা বাচ্চা করছে। বাচ্চাটা কই? এই পাশে এই যে দেখুন এক জোড়া বাচ্চা করছে। এটা তোমার এই জোড়াটা বিক্রি করবা না যেটা বাচ্চা করছে? এই হ্যাঁ, এটাও বিক্রি করব। এটা তো ডিম বাচ্চা রানিং। হ্যাঁ। দেখুন দর্শক, সুন্দর এক জোড়া বাচ্চা তুলছে। এই বাচ্চা জোড়াও বিক্রি করে দিবে না? বাচ্চা হ্যাঁ। জোড়া থাকবে? না, বাচ্চা জোড়াও। বাচ্চা জোড়া রাখবে, সমস্যা নাই। বাচ্চার যে জোড়াটা আছে এই জোড়ার পেয়ার জোড়াটা বিক্রি করবে। দর্শক বিন্দু, ওর কবুতরের খোপে আরো এক জোড়া বাচ্চা আছে, আমি বাচ্চা জোড়া আপনাদেরকে দেখাই। এখানে একটা বাচ্চা দেখতে পারতেছি। এখানে একটাই উঠছে, এটাতে একটা ডিম নষ্ট হয়ে গেছে। একটা ডিম নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা, এই একটা বাচ্চা উঠলে কি কোনো অসুবিধা হয় না? একটা বাচ্চা উঠলে সাধারণত খড়ে রাখা হয় না, ওটা বিক্রি করে দেওয়া হয় ওটা এমনিতে। বিক্রি করে দাও? হ্যাঁ। এই এক জোড়া বাচ্চা কিন্তু আছে। বাচ্চার গ্রোথনেসটা অনেক ভালো, অনেক ভালো হয়েছে। একটা বাচ্চা তো, এই জন্য গ্রোথনেসটা ভালো হয়েছে। কারণ দর্শক, একটা বাচ্চা খাবার খাওয়াইছে একজনে ওকে, এই জন্য ওর গ্রোথনেসটা অনেক সুন্দর হয়েছে। তো দর্শক বিন্দু, এদিকে ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসুন। হাসিবের এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাই। এক জোড়া কবুতর ধরা হয়েছে। ওর নাকি খামারের এই এক জোড়া কবুতর অনেক পুরাতন কবুতর। এই জোড়াটা দেখুন, দেশি গোল্লা জাতের একটা কবুতর। এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। এই কবুতরটা হাসিব বিক্রি করবে। এই জোড়াটা পাখাটা আপনাদেরকে দেখাই। দেখুন, এটা অনেক সুন্দর একটা কবুতর। দেখুন
এই দেশি গোল্লা জাতের কবুতর জোড়াটা হাসিব বিক্রি করে দিবে। এটা হচ্ছে ওর কবুতরের হচ্ছে অনেক পুরাতন। এটা কত বছর ধরে পালন করতেছে? 4.5 বছর। 4.5 বছর এই জোড়ার বয়স। 4.5 বছর ধরে এই জোড়া পালন করতেছে, এই জোড়া বিক্রি করবে। এটা পাখাটা আপনাদেরকে দেখাই, দেখুন মাসেলটা অনেক সুন্দর, বডিটা অনেক সুন্দর আছে, গ্রোথনেসটা ভালো, দেখুন গ্রোথনেসটা অনেক সুন্দর আছে। হাসিবি পায়রাটা ধরো, আমি মাদিটা দর্শকদের দেখাই, পায়রাটা দাও এইটা দর্শক দেখুন, এটা হচ্ছে মাদি, এটাও বিক্রি করে দিবে আছে। এটার জোড়া ডিম বাচ্চা বর্তমানে রানিং আছে না? ডিম বাচ্চা রানিং, বাচ্চা দেখালো এই জোড়ারই বাচ্চা, এই জোড়ারই বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, এই জোড়াটা বিক্রি করে দিবে। পাখাটা দর্শক দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। হয়তো কবুতর জোড়ার বয়স হয়ে গেছে, কিন্তু দর্শক বিন্দু সমস্যা নাই, কবুতর জোড়া ইনশাল্লাহ ভালো আছে, একবার ফ্রেশ কবুতর জোড়া, কোনো সমস্যা নাই। এই জোড়া তাহলে হাসিব কত টাকা হইলে বিক্রি করে দিবা? আমি এই জোড়া অনেক সস্তা, 300 টাকায় বিক্রি করে দেবো। এই জোড়া 300 টাকার জোড়া হলে বিক্রি করে দিবা। আমার দর্শক বিন্দু যদি ফোন দেয় তাহলে কিন্তু অবশ্যই 300 টাকার ভিতরে বিক্রি করে দিবা, ঠিক আছে? তো দর্শক বিন্দু আপনারা দেখলেন কিন্তু দুইটা কবুতর, হাসিবের দুইটা কবুতর আপনাদেরকে দেখালাম। দর্শক বিন্দু হাসিব এই দুইটা বিক্রি করে দিবে ইনশাল্লাহ। হাসিবের সঙ্গে আপনারা যোগাযোগ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই কবুতর জোড়া নিতে পারবেন। আর যদি ভালো নাও লাগে সমস্যা নাই, আমার ভিডিওটা দেখে কেমন হইলো ভিডিওটা এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। জি, দর্শকদের উদ্দেশ্যে তোমার ফোন নাম্বারটা জানাবে। আমার ফোন নাম্বার হলো 0161129 07778। জি। এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? না, এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই। ইমো হোয়াটসঅ্যাপ নাই? ইমো হোয়াটসঅ্যাপ আলা কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে। দেখি ওই নাম্বারটা বলো তো। 013 013 বলো, সমস্যা নাই বলো। 013 15 15 85 85 47 47 95। 95 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ যদি আছে। কোনো দর্শক এই নাম্বারে তোমাকে ভিডিও কল দিয়ে তোমার কবুতরগুলো দেখতে চায়, হ্যাঁ, অবশ্যই দর্শকদেরকে এই ফোন নাম্বার ভিডিও কল দিলে কবুতরগুলো দেখায়। হ্যাঁ। তো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, হাসিবের কবুতরগুলো আপনাদেরকে ওইভাবে ভালোভাবে দেখাতে পারলাম না। তো দর্শকবিন্দু ওর সঙ্গে যোগাযোগ করে, ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে ভিডিও কল দিয়ে ওর কবুতরগুলো নিতে পারবেন। তো দর্শকবিন্দু সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।